প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করছে জামাতের একটি প্রতিনিধি দল। সন্ধ্যা 6:15 যমুনায় গেছে দলটির আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে 4 সদস্যের প্রতিনিধি দল। দর্শক, এই মুহূর্তে যমুনার সামনে আছেন বিশেষ প্রতিনিধি সৈয়দ আব্দুল মুহিত। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। মুহিত, বৈঠকের কি খবর আছে আপনার কাছে? আলোচনার বিষয়ে কিছু জানতে পেরেছেন কি? যেবা আপনি জানেন যে 6:30টার দিকে জামাতের যে প্রতিনিধি দলটি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করতে গেছেন, সেই বৈঠকটি এখনো চলছে। বৈঠকের পর হয়তো বা আরো বিস্তারিত জানা যাবে। তবে বৈঠকে মূলত আগামী 22 জানুয়ারি থেকে যে প্রচারণা শুরু হবে, সেক্ষেত্রে যাতে সব দল সুষ্ঠু এবং সমানভাবে সেই প্রচারণায় অংশ নিতে পারে সেই বিষয়টি প্রধান উপদেষ্টাকে তুলে ধরা হবে। এছাড়া জামাতের পক্ষ থেকে একটি বিষয় তুলে ধরা হবে যে জামাতের নেতৃত্বে যে 11 দলের যে জোটটি ছিল, সেখানে একটি বিশেষ দলের ইন্ধনে সেই ভাঙন ধরেছে। সেই বিষয়গুলো প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরা হবে। এছাড়াও প্রধান উপদেষ্টা হয়তোবা আশ্বস্ত করছেন যে আগামীতে এমন ধরনের কোনো কিছু হবে না, যে বিষয়গুলো আগামী যে 12ই ফেব্রুয়ারি যে জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে, সেখানে কোনো ব্যত্যয় বা কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি হবে না, সেই বিষয়টি জামাতের যে নেতা তাদেরকে আশ্বস্ত করবেন। সব মিলিয়ে বৈঠকে আরো বিস্তারিত কি ধরনের তথ্য আলোচনা হচ্ছে বা কি ধরনের আলোচনা হবে, বিষয়গুলো বৈঠকের পর বিস্তারিত জানা যাবে। বৈঠকের পর এখানে ব্রিফিং হবে, সেজন্য এখানে গণমাধ্যমের কর্মীরা উপস্থিত রয়েছেন। সেই ব্রিফিং এর পর আরো বিস্তারিত তুলে ধরা হবে। আপনি দেখতে পাচ্ছেন এরই মধ্যে জামাতের প্রতিনিধি দলটি সেটি বৈঠক শেষে বেরিয়ে আসছে। আর কিছুক্ষণের মধ্যে হয়তোবা আমরা ব্রিফিং করলে সেই বিস্তারিত জানতে পারবো। আপনি দেখতে পাচ্ছেন যে যমুনা থেকে এরই মধ্যেই জামাতের যে প্রতিনিধি দলটি বৈঠক করেছেন, তারা বেরিয়ে এসেছে। জামাতের প্রতিনিধি দলে রয়েছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান, আছেন সেক্রেটারি জেনারেল, নায়েবে আমির এবং সহকারী সেক্রেটারি জেনারেল। 8 সদস্যের যে প্রতিনিধি দল, তারা এই বৈঠক শেষে বেরিয়ে আসছেন, সাংবাদিকদের সাথে কথা বলবেন। আমরা তাদের থেকে বিস্তারিত শুনবো, তারা আসলে প্রধান উপদেষ্টার সঙ্গে কি ধরনের বৈঠক করেছেন, আর বৈঠকের বিস্তারিত আমরা এখন জানতে চাইবো আসলে কি বিষয়ে তাদের এই বৈঠক হলো। এর আগে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তার পরিবার সহ সাক্ষাৎ করেছেন। আমরা এখন শুনবো প্রধান উপদেষ্টার সঙ্গে তার ব্রিফিং এর বিস্তারিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আপনারা ইতিমধ্যেই জেনেছেন মাননীয় প্রধান উপদেষ্টার সঙ্গে বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে 4 সদস্যের একটি প্রতিনিধি দলের সাক্ষাৎ এবং বৈঠক ছিল। আমাদের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি, জাতীয় নির্বাচনকে সামনে রেখে আইন শৃঙ্খলা একটু সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ইস্যুতেই সম্মানিত আমির জামাতের নেতৃত্বে এই ডেলিগেশন দীর্ঘ সময় ধরে প্রয়োজনীয় তথ্য, পরামর্শ, মত বিনিময় করেছেন। সে ব্যাপারে আমাদের এখন সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে ব্রিফ করা হবে। আপনারা লক্ষ্য করছেন আজকের এই ব্রিফিংয়ে উপস্থিত আছেন আমাদের সম্মানিত কেন্দ্রীয় নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। আমাদের আমির জামাত উনি চলে গেলেন, আমরা মোট 4 জনই ছিলাম। তো এখন আমি আমাদের আজকের প্রধান উপদেষ্টার সাথে বৈঠক সম্পর্কে ব্রিফ করার জন্য আমাদের সম্মানিত নায়েবে আমির ডক্টর তাহের ভাইকে অনুরোধ করছি। ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। মাননীয় সেক্রেটারি জেনারেল এবং আমাদের স্টেট সেক্রেটারি জেনারেল আর সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই ধরনের ব্রিফিংয়ে বোধহয় আমরা বেশ কিছুদিন পরে আসছি। আপনারা আশা করি ভালো আছেন। আমাদের
আমরা অলরেডি নির্বাচনের মাঝে আছি। যারা বহুদিন ধরে বলছিল যে 2026-এর ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, সকল দলের স্বতঃস্ফূর্ত নমিনেশন সাবমিশনের মাধ্যমে তাদের এই বক্তব্য অসার প্রমাণিত হয়েছে। আমরা আশা করি বাংলাদেশের 12 ফেব্রুয়ারি একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হবে। কিন্তু ইতিমধ্যেই আমরা কিছু ভিন্ন চিত্র দেখছি বিদায় এটা প্রতিকারের জন্য আমরা আজকে প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেছি। আপনারা জানেন যে নমিনেশন বাছাই পর্ব চলছে ইলেকশন কমিশনে, এবং সেখানে একই নিয়মে বিভিন্ন জায়গায় কাকে উপযুক্ত মনে করেছে প্রার্থীকে ওকে করে দিয়েছে, আবার একই রকম কেসে কাউকে বাতিল করেছে। এখানে দুটি প্রধান সাবজেক্ট ছিল কারণ নমিনেশন বৈধ কিংবা অবৈধ এটা বিবেচনার জন্য। গ্রস একটা হচ্ছে ঋণ খেলাপি, আর একটা হচ্ছে দ্বৈত নাগরিকত্ব। ঋণ খেলাপির ব্যাপারে তো এটা স্পষ্ট সবসময় এটা ছিল, কিন্তু কিছু কিছু জায়গায় আমরা ইলেকশন কমিশনের একটু ভিন্নতা দেখতে পাচ্ছি। আর দ্বৈত নাগরিকত্বের ব্যাপারেও প্রাথমিক বাছাই একই ধরনের জায়গায় কাউকে বৈধ করছে, কাউকে অবৈধ করছে, এটা হিয়ারিং চলছে। আমরা শুনতে পাচ্ছি কোন একটি দলের পক্ষ থেকে ইলেকশন কমিশনে গিয়ে চাপ সৃষ্টি করার চেষ্টা করছে, যাতে করে এই সমস্ত ত্রুটির কারণে যাদের নমিনেশন বাতিল হিসাবে গণ্য হওয়ার কথা সেটা যেন করা না হয়। আমরা খুব স্পষ্টভাবে আজকে বলতে চাই যে কোনো ধরনের চাপে নতি স্বীকার না করে যে দলেরই হোক, ইভেন জামাত ইসলামীরও যদি হয়, তাহলে আরপিওর যে নিয়ম আছে সেই নিয়মের ভিত্তিতে যেন বৈধ এবং অবৈধ বিষয়টিকে ফয়সলা করা হয়। অন্যথায় এই দুটো জিনিস প্রমাণিত হবে। এক হচ্ছে ইলেকশন কমিশনার দুর্বল, তাদের পক্ষে ইলেকশন করার শেষ পর্যন্ত নিয়ে যাওয়া যাবে কিনা একটা সন্দেহের অবকাশ থাকবে, অথবা এই নির্বাচন কমিশন কোন একটি পার্টিকুলার দলের প্রতি পক্ষপাতিত্ব করছে। এই ধরনের আচরণ যদি অব্যাহত থাকে তাহলে সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে জনগণের ভিতরে সংশয় এবং হতাশা দেখা দিতে পারে। আমরা আরেকটি কথা বলেছি, গত 2-3 সপ্তাহ ধরে কোন একটি দলের প্রধানকে নিয়ে যে বাড়াবাড়ি করছে গভর্নমেন্ট, অতিরিক্ত সিকিউরিটি দেওয়া, অতিরিক্ত প্রটোকল দেওয়া, এই সব কিছু মিলে তারা নির্বাচনী মাঠে যে সমতার অধিকার প্রশ্ন আসছে সেটিকে সুস্পষ্ট লঙ্ঘন করছে। আমরা বলেছি কাউকে অধিকতর সিকিউরিটি কিংবা অধিকতর প্রটোকল দিলে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু একটি অন্যতম প্রধান দল হিসেবে সমভাবে বাংলাদেশ জামাত ইসলামীর মহতারাম আমিরকে, প্রধানকে সম আচরণ দিতে হবে। যদি এটার ব্যর্থ হয় তাহলে জাতি পক্ষপাতমূলক অপরাধের দোষে এই ইলেকশন কমিশনকে দোষী হিসাবে সাব্যস্ত করবে এবং